হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতের সবজি দিয়ে যে কোনো রেসিপি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। শীতের সবজি বাঁধাকপি দিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো পাকোড়া। এভাবে পাকোড়া বানিয়ে খেতে ভীষণ মজা লাগে। বিকালে চায়ের সাথে আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারবেন, তাহলে বুঝতে পারবেন খেতে কতটা মজা। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চলেন তাহলে মূল পর্বে চলে যাই। পাকোড়া বানানোর জন্য এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরে যে শক্ত পাতাগুলো থাকে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব। তবে আমি পুরোটা দিয়ে বানাবো না, আমি 3 ভাগের 1 ভাগ বাঁধাকপি দিয়ে আমি আজকে পাকোড়া বানিয়ে দেখাবো। এরকম পাতলা করে কেটে নিতে হবে, এর চেয়ে মোটা করে কাটা যাবে না, তাহলে পাকোড়াগুলো ভালো হবে না। বাঁধাকপির সাথে আমি গাজর আর আলু দিব। এখন এগুলো ভালোভাবে সিলে নেব। আলু আর গাজর আমি কেটে নিয়েছি, দেখুন কতটা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন, তাহলে পাকোড়াগুলো অনেক ভালো হবে। বাঁধাকপি ধুয়ে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আলু, গাজর, তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, অল্প পরিমাণে ধনিয়ার পাতা, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে আপনার চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচের কুচিও দিতে পারেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু আমি ভালোভাবে মেখে নিব। সবকিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিব 1 কাপ চালের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে ময়দা বা বেসন ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়া দিলে পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হয়। এখন আবার চালের গুঁড়ির সাথে ভালোভাবে সবকিছু মেখে নিব। দেখেন আমার সবকিছু ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়াগুলো আমি একটু লম্বা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনারা যে কোনো পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো উল্টিয়ে দিব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এইভাবে আমি বাকিগুলো ভেজে নিব।
পাকোড়াগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি এবং মজার হয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।